হ্যালো গাইস, দিস ইজ কেন্দুরিয়া। আমি আছি সুপুরি সবার সঙ্গে জয় মা দুর্গা। মা দুর্গার নাম নিয়ে শুরু করছি কেন্দুরিয়ার নতুন ভিডিও, শুভ রথযাত্রা। মানে আজকে জগন্নাথ দেবেরও নাম নিয়ে শুরু করছি নতুন ভিডিওটা। মানে নতুন ভিডিও না, কিছুক্ষণ বাদেই শেষ করে দেওয়া হবে, কেননা রথ অনেকক্ষণ আগেই চলে এসছে আর এখন দেখুন সন্ধে হয়ে গেছে। আর অনেকক্ষণ আগেই রথ টানা হয়েছে, খুব সুন্দরভাবে আজকের রথটা হয়েছে, কিন্তু ভিডিওটা তুলতে পারলাম না কেননা আজকে মোবাইল ব্যস্ত ছিল বাবা মার হাত দিয়ে। সুতরাং বাবা মা যদি হাত দেয় তাহলে কি বলুন তো, ব্যস্ত থাকলে কোনো মানে কিছুই করা যাবে না। তো সুতরাং আজকে ঠাকুর চলে এলো গুন্ডিচা বাড়ি। বিশাল বড় বড় দুটো কলা গাছ লাগানো হয়েছে গেটের মুখে, আর গেটের মুখে কলা গাছ লাগানোর পরে গেটের সৌন্দর্যও বৃদ্ধি হয়ে গেছে। খিচুড়ি আলু ভাজা খেতে লাগে ভালো, চারিদিক আধার করে মেঘের ছায়া কালো কালো। হ্যাঁ, বৃষ্টিও হয়েছে রথ টানার সময়তে, আর আমরা অনেক দূর অবধি রথ নিয়ে গেছিলাম। মিষ্টি বৃষ্টি ইত্যাদি সব কিছুই খাওয়া টানা হয়েছে। তো ধকল শোয়া হয়েছে। এদিকে রথটা ছিল, এইসব জায়গাগুলো এখন পুরো ফাঁকা, কেননা এইসবটা হচ্ছে পুরীর চত্বর আর ওইটা হচ্ছে গুন্ডিচাবাড়ি চত্বর। আর এই গুন্ডিচাবাড়ি চত্বর এখন আনন্দময় থাকবে, বাকি পুরীর চত্বর এখন অন্ধকার। দেখুন এখানে কলা গাছ ছিল, কলা গাছ মেরে ফেলে দেওয়া হয়েছে। আর বাকি দেখুন বহুত বহুত অনেকটা অঞ্চল, এই পুরো অঞ্চল এখন অন্ধকার। এটা হচ্ছে পুরী চত্বর। তো আমরা এবারে চলে যাব সোজা বাড়ির দিকে, মানে যেখানে ঠাকুর আছে। তো ধীরে ধীরে যাব আমাদের ঠাকুর ঘরে। এই যে গুন্ডিচা বাড়ি, এখনের মতন ঠাকুর আছে। কোন দিক দিয়ে? হ্যাঁ, আর ওদিকে পুরীর দরজা বন্ধ। জাস্ট কিছুক্ষণের জন্য দেখালাম ফ্রেন্ডস, কেননা বুঝতেই পারছেন পুজো চলছিল, তো কিছুক্ষণের জন্য দেখালাম। এখন দেখুন আকাশ মেঘলা হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে রোড টেনেছিলাম, অনেক কিছু মস্তি হয়েছিল, অনেক বন্ধুরা এসেছিলো, কিন্তু দেখাতে পারলাম না কেননা মোবাইল ব্যস্ত ছিল বাবা মার হাত দিয়ে, ব্যস্ত ছিল মোবাইল। হ্যাঁ, আমি রথযাত্রার কিছুটা ভিডিও আনতে পেরেছি, এটা আমার ভাগ্য। আজকে সত্যিই উৎসবের মতন হয়েছে, এবং এখনও রথ যায়নি, আপনারা আফসোস করবেন না। উল্টো রথের দিনকে কিন্তু আমরা এই ভিডিওটা আনব। উল্টো রথে যদি না আনতে পারি তাহলে আফসোস করতে পারেন, কিন্তু এখন আফসোস করবেন না, ঠিক আছে? ঠাকুর এখন আছে। উল্টো রথের দিনও কিন্তু রথের মতোই হয়, এবং সেই দিনটাও কিন্তু ভীষণ পালনীয় অন্য দিন থেকে, কেননা সেদিনকে মাসির বাড়ি থেকে বিদায় নেয় জগন্নাথ, অনেক ধন উপঢৌকন নিয়ে, যেটাকে বলে প্রেজেন্টেশন নিয়ে, তো তত্ত্ব নিয়ে। তো সেই দিনটা অনেক মজার হবে। কিন্তু আজকে হয়েছিল 56 ভোগ, কিন্তু সেগুলো বিলি হয়ে গেছে। অনেক কিছুই হয়েছিল, বিলি হয়ে গেছে, অনেক কিছু শেয়ার হয়ে গেছে, সবই হয়ে গেছে। মোটামুটি উৎসব শেষ, এখন সব কিছু করে আমরা ঘরে ফিরলাম। আজকে শেষ, গল্প শেষ। তো ঘরে ফেরার পরে এই এখন রেস্ট নিচ্ছি। এর আগে পর্যন্ত আমি অনেক কাজ করেছি, শেষ পর্যন্ত আমাকে অনেক খাটাখাটনি করতে হলো, তো এখন রেস্ট নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা পরেই রথে গেছিলাম। ঠাকুর ধরাকতুরি করতে গেলে নতুন জামা কাপড় পরতে হয়েছিল, তো এখনও ছাড়িনি, ছেড়ে নেবো এক্ষুনি। সো গাইস, একটুখানি কিছু মুহূর্ত তুলে ধরতে পারলাম, কিছুটা কি হয়েছে না হয়েছে তুলে ধরতে পারলাম। এবার আসছি তাহলে, আপনারা সবাই ভালো থাকবেন। ইউটিউবে শুভ রথযাত্রা সবাইকে জানাচ্ছি। তো আজকের মতন এখানেই, টাটা বাই, জয় জগন্নাথ, জয় মা দুর্গা।